রাজ্য জুড়ে এসআইআরে কয়েক লক্ষ মানুষের নাম বাতিল হয়ে গেছে। তবে আপনি কি জানেন কোন জেলায় কত পরিমাণে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে? আর যে সমস্ত মানুষদের নাম বাদ গেছে এই ভোটার লিস্টে কোন কোন কারণে বাদ গেছে, আপনার নাম বাদ হবে কিনা বা বাতিল লিস্টে আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন? চলুন প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন জেলায় কত পরিমাণে নাম বাতিল হয়েছে বা এসআইআর লিস্টে নাম ওঠেনি, তারপর কিভাবে আপনারা চেক করবেন যে বাতিল লিস্টে নাম আছে কিনা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, দেখুন খসড়া ভোটার তালিকায় কোন জেলায় কত নাম বাদ, কেন বাদ গেল, কি জানালো কমিশন। তো চলুন এক এক করে আমরা দেখে নিই। এখানে তারিখটাও আপনারা দেখতে পাচ্ছেন, কোথায় প্রকাশিত হয়েছে দেখে নিন, কি বলা হয়েছে। চলুন এক এক করে আমরা দেখে নেবো। আচ্ছা, বিস্তারিত না দেখে সরাসরি কোন জেলায় কত বাদ হয়েছে সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে জেলার লিস্ট দেওয়া হয়েছে। প্রথমেই কি বলা হয়েছে, কোচবিহার। তো কোচবিহার জেলায় 1,13,317 জনের নাম বাদ। জলপাইগুড়ি 1,33,107 জনের নাম বাদ। দার্জিলিং জেলায় 1,22,214 জনের নাম বাদ। কালিম্পংয়ে 17,301 জনের নাম বাদ। আলিপুরদুয়ার 95,286 জনের নাম বাদ। উত্তর দিনাজপুর 1,70,557 জনের নাম বাদ। দক্ষিণ দিনাজপুর 80,984 জনের নাম বাদ। মালদা 2,01,873 জনের নাম বাদ। মুর্শিদাবাদ 2,78,837 জনের নাম বাদ। নদিয়া জেলায় 2,16,623 জনের নাম বাদ। উত্তর চব্বিশ পরগনা দেখুন বলা হয়েছে, উত্তর চব্বিশ পরগনায় কিন্তু প্রচুর মানুষের নাম বাদ গেছে। 7,92,133 জনের নাম বাদ। দক্ষিণ চব্বিশ পরগনায় তো আরও বেশি, 8,18,432 জনের নাম বাদ। দক্ষিণ কলকাতা যদি দেখেন, দক্ষিণ কলকাতায় 2,16,150 জনের নাম বাদ। উত্তর কলকাতা 3,90,390 জনের নাম বাদ। এরপরে যদি আমরা হাওড়া জেলা দেখি, এখানে দেখুন হাওড়া জেলায় বলা হয়েছে 4,47,341 জনের নাম বাদ। হুগলি জেলায় 3,18,874 জনের নাম বাদ। পূর্ব মেদিনীপুর 1,41,936 জনের নাম বাদ। পশ্চিম মেদিনীপুর 2,03,341 জনের নাম বাদ। ঝাড়গ্রাম 52,786 জনের নাম বাদ। পুরুলিয়া 1,83,416 জনের নাম বাদ। বাঁকুড়া 1,32,821 জনের নাম বাদ। পূর্ব বর্ধমান 2,08,075 জনের নাম বাদ। পশ্চিম বর্ধমান 3,06,146 জনের নাম বাদ। বীরভূম জেলা 1,78,876 জনের নাম বাদ। তো বুঝতে পারছেন ইতিমধ্যে প্রায় প্রত্যেকটা জেলায় লক্ষ লক্ষ নাম কিন্তু বাতিল করা হয়েছে, যাদের নাম এসআইআর লিস্টে কিন্তু আপাতত নেই, বাতিল তালিকায় রয়েছে। কিভাবে বাতিল তালিকা দেখবেন এই ভিডিওতেই ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে জিনিস দেখিয়ে দিই। দেখুন এখানে বলা হয়েছে খসড়া তালিকা 3 ভাগে ম্যাপিং হয়েছে। প্রথম প্রোজেনিং ম্যাপিং, সেলফ ম্যাপিং ও নো ম্যাপিং। প্রোজেনিং ম্যাপিং, সেলফ ম্যাপিংয়ে যাদের নাম থাকা রয়েছে বা যাদের নাম রয়েছে আর কি, সেই সমস্ত ভোটারদের হেয়ারিংয়ে ডাকার সম্ভাবনা কম। কিন্তু নো ম্যাপিংয়ে নাম থাকা ভোটারদের ডাকা হবে হেয়ারিংয়ে। তো বুঝতে পারছেন যে সমস্ত নো ম্যাপিংয়ে ভোটারদের নাম রয়েছে তাদেরকে কিন্তু হেয়ারিংয়ে ডাকা হতে পারে। এক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই বন্ধুরা, 2002 সালে এবং 2025 সালের যে ম্যাপিং হয়েছিল, এই ম্যাপিংয়ে যাদের কোনো তথ্যই পাওয়া যায়নি, অর্থাৎ ধরুন যে ভোটার আবেদন করেছেন, ফর্ম ফিল আপ করেছেন, তাদের বংশের কোনো তথ্য পাওয়া যায়নি, বাবা মা ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা কারোর নাম ওই ম্যাপিংয়ে ম্যাচ করেনি বা ডেটা নেই, সেই সমস্ত ভোটারদের সম্ভবত নো ম্যাপিংয়ের মধ্যে আনা হয়েছে। তাদেরকে কিন্তু নোটিশ পাঠানো হতে পারে। খসড়া তালিকায় তাদের নাম উঠলেও কিন্তু হেয়ারিংয়ের জন্য তাদের বাড়িতে নোটিশ যেতে পারে। আর নোটিশ গেলে নোটিশ যেখানে পাঠানো হবে, যে ঠিকানা দেওয়া হবে সেই ঠিকানায় গিয়ে ডকুমেন্ট দেখিয়ে আপনাকে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করতে হবে। এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে যেটা মূল আলোচনার বিষয়, যাদের যাদের নাম বাদ গেছে, এই যে দেখতে পাচ্ছেন যে সমস্ত জেলায়, এই সমস্ত জেলায়, এই যে দার্জিলিং 1,22,214 জনের নাম বাদ। তো এই ধরনের যে সমস্ত নামগুলো বাদ গেছে, এই বাতিল তালিকায় আপনার নামটা আছে কিনা কীভাবে চেক করবেন চলুন সেটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার বাতিল ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সেটা দেখার জন্য আপনি সরাসরি ceo.westbengal.wb.gov.in এই যে ওয়েবসাইটটা রয়েছে এর উপরে চলে আসবেন বা এটাকে ওপেন করবেন। করলে এরকম ওয়েবসাইট খুলবে, নিচের দিকে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন PS ওয়াইজ ASDD লিস্ট মিনিটস অফ BLA মিটিং, এর উপরে আপনারা ক্লিক করবেন। এর উপরে যখনই ক্লিক করবেন, এইবারে দেখুন আসল যে জায়গাটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ভোটার্স হুজ নেম ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোলস অ্যাজ অফ 2025, অর্থাৎ 2025-এর ইলেকটোরাল রোলে যাদের নাম ছিল বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফট রোল অফ SIR 2026, অর্থাৎ
এসআইআর 2026-এর যে ড্রাফট রোল সেখানে প্রকাশিত হয়নি বা সেখানে যোগ হয়নি। তো এটা বাতিল লিস্টটি আপনারা ধরে নিতে পারেন। 16 তারিখ থেকে শুরু করে 16ই ডিসেম্বর থেকে শুরু করে 15ই জানুয়ারি পর্যন্ত আপনারা লিস্টটা দেখতে পারবেন। এবারে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিস্ট্রিক্ট, এই জায়গা থেকে আপনার জেলাটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি যে কোনো একটা জেলা এখান থেকে সিলেক্ট করছি র্যান্ডমলি, ধরুন এটাই সিলেক্ট করলাম। এরপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম, তো আপনার যে বিধানসভাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এটাও আমি যে কোনো একটা সিলেক্ট করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এবারে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন পিএস নাম্বার অর্থাৎ পোলিং স্টেশন নাম্বার আর পোলিং স্টেশন নেম চলে এসছে। তো আপনার যে পোলিং স্টেশন নেম সেটা নিশ্চয়ই আপনি জানেন, আপনি কোন প্রাইমারি স্কুলে ভোট দিতেন সেগুলো আপনার জানা আছে। তো যেটা আপনার হবে আপনি সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করবেন মানে তার পাশে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান রয়েছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। ধরুন এটাই আপনার, তো এই সোজাসুজি এই যে ডাউনলোড রয়েছে এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন। তো আপনার অনুযায়ী আপনি ক্লিক করবেন। এবার একটা নতুন অপশান যোগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখানে যে ক্যাপচাটা আসছে এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন, করলেই কিন্তু লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি কিন্তু লিস্টটা ডাউনলোড হয়ে গেছে যখনই আমরা সাবমিট করেছি। এবার আপনি কিন্তু দেখে নিতে পারবেন এই জায়গায় ইপিক নাম্বার অর্থাৎ ভোটারের যে নাম্বার, ক্রমিক নাম্বার, ভোটারের নাম, সম্পর্ক অর্থাৎ যে গার্জেন রয়েছেন তার সঙ্গে যে সম্পর্কটা হবে সেই সম্পর্ক সমস্ত কিছু ডিটেলস এই সেকশনটায় পাবেন। সেই জন্য এই সেকশনটা আমরা সিকিউরিটি রিজনের জন্য একটি হাইড করে রেখেছি। এই জায়গাটা যদি দেখুন সংগ্রহ না হওয়ার কারণ কিন্তু লেখা রয়েছে, যেমন এই ব্যক্তিটার ক্ষেত্রে ইনি কিন্তু মৃত, সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু মৃত, সেই জন্য এনার কিন্তু নামটা এসআইআর লিস্ট থেকে বাদ হয়ে গেছে, আর কিন্তু যুক্ত হবে না, সেই জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। একইভাবে দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিটা স্থায়ীভাবে স্থানান্তরিত, অন্য জায়গায় কিন্তু স্থানান্তরিত হয়ে গেছেন, সেই জন্য এনার নামটা কিন্তু এই বাতিল লিস্টে এসেছে। এইভাবে আপনার এলাকার যে লিস্ট সেটা কিন্তু আপনি ডাউনলোড করে চেক করে দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনিও চেক করে দেখে নিতে পারবেন যে আপনার বাতিল লিস্টে নাম আছে কি না। আর হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই, বাতিল লিস্টে নাম থাকলো কিংবা হেয়ারিংয়ের জন্য আপনাকে নোটিশ পাঠানো হলো, খসড়া তালিকায় নাম আছে তারপরেও নোটিশ পাঠানো হলো, তো নোটিশ যদি আপনাদের কাছে আসে সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনাকে ইয়ারও যে নোটিশ করবে সেই নোটিশেই ঠিকানা লেখা থাকবে, কোথায় ক্যাম্প হবে, কোথায় শুনানি হবে, সেখানে টাইম সময় দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনারা পৌঁছে যাবেন। এবং প্রয়োজনীয় ডকুমেন্ট 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টগুলো রয়েছে আর কি 11টার মধ্যে আপনার যদি একটাও থাকে সেটাও নিয়ে যেতে পারেন, বা যদি আরও বেশি থাকে সেগুলো কিন্তু সঙ্গে নিয়ে যাবেন, আশা করি আপনাদের অনেক কাজে দেবে। আর ওখানে হেয়ারিং হলে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। আরেকটা বিষয় বলি, ধরুন বাতিল তালিকায় আপনার নাম চলে এসেছে, তারপরেও কিন্তু আপনি আধার কার্ড নিয়েও যোগাযোগ করতে পারবেন, বিএলও যারা রয়েছেন, ইআরও রয়েছেন, বা নির্বাচন আধিকারিকের যে দপ্তর রয়েছে, অফিস রয়েছে। আর সবথেকে সহজ উপায় আপনার এলাকার যে বিএলও স্যাররা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন। যদি আপনার কোনো সমস্যা মনে হয়, ঠিক আছে, আপনার মনে হচ্ছে আপনি যোগ্য ব্যক্তি তারপরেও কোনো সমস্যা হয়েছে, আপনি কিন্তু বিএলও স্যারদের সঙ্গে, ইআরও স্যারদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আশা করি আপনাকে সাহায্য করবেন তারা। তো বর্তমানে এই এসআইআর নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি তাড়াতাড়ি ফলো করে নিন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। এছাড়া ওইসিএসডিআর নিউজ লিখে সার্চ করলেও কিন্তু ফেসবুকে পেয়ে যাবেন, অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।